হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আইফোনের টিপস অ্যান্ড ট্রিক্স বা হিডেন ফিচার নিয়ে তৈরি করা ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন এই ধরনের ভিডিও বেশি তৈরি করার জন্য। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আইফোনের 10টি সিক্রেট ফিচার শেয়ার করা হচ্ছে। অ্যাট ফার্স্ট যে ফিচারটি শেয়ার করা হচ্ছে তা হচ্ছে, এমন অনেক সময় হয় কারণবশত আমরা আমাদের ফোন সাইলেন্ট করে রাখি, বাট ওই সময় যদি কোনো ইমার্জেন্সি নাম্বার থেকে আপনার ফোন আসে, যেমন আপনার মা বাবা ভাই বোন, এই নাম্বার থেকে ফোন আসলে অবশ্যই তা রিসিভ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাট যেহেতু ফোন সাইলেন্ট করা, তখন কিন্তু আপনি টের পাচ্ছেন না বা বুঝতে পারছেন না কেউ আপনাকে ফোন দিয়েছে। বাট একটা কাজ করে রাখতে পারেন, আপনি আপনার সেই ফেভারিট যে কন্ট্যাক্টগুলো সেটার এডিট অপশনে যাবেন, এরপর এখান থেকে রিংটোন অপশনে যাবেন। এখানে আসার পর এখানে দেখেন ইমার্জেন্সি বাইপাস নামে একটি অপশন রয়েছে, এটা অন করে দিয়ে ডানে ক্লিক করবেন। তাহলে আপনি নেক্সট টাইম যখন আপনার ফোন সাইলেন্ট থাকবে বা সাইলেন্ট করে রাখবেন, ওই মুহূর্তে যদি ইমার্জেন্সিভাবে আপনার ওই যে ফেভারিট কন্ট্যাক্ট, সেটা আপনার মার হোক বাবার হোক বা ভাই বা যারই হোক না কেন, ওই নাম্বার থেকে কল আসলে কিন্তু সাইলেন্ট করা অবস্থায় আপনার ফোনে রিং বাজবে, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার এই ফোনটি অনেক ইম্পর্ট্যান্ট বা আপনার রিসিভ করা প্রয়োজন। সাধারণত আমরা আইফোন দিয়ে স্ক্রিনশট নেওয়ার জন্য ভলিউম বাটন আপ এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করে স্ক্রিনশট নিয়ে থাকি। এরপর তা যদি আমরা শেয়ার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ফটোস অ্যালবাম থেকে গিয়ে এখান থেকে শেয়ারে ক্লিক করে শেয়ার করি, অথবা আমরা কোনো মেসেঞ্জার অ্যাপে হোয়াটসঅ্যাপে যেখানেই শেয়ার করি না কেন, সেখান থেকে ফটোস অ্যালবাম ওপেন করে তারপর শেয়ার করি। বাট এই কাজটা আপনি আরও সহজে এবং দ্রুত করতে পারেন। জাস্ট স্ক্রিনশট নেওয়ার পর সেই স্ক্রিনশটের উপরে প্রেস করে ধরবেন। ধরার সাথে সাথে আপনি দেখতে পাবেন এখান থেকে শেয়ার অপশন চলে আসছে। এখানে আপনি বিভিন্ন অ্যাপ পাবেন, সেই সাথে উপরের দিকে রিসেন্ট যে কন্ট্যাক্টগুলো রয়েছে, যেগুলোর সাথে আপনি খুব রিসেন্ট যোগাযোগ করেছেন তার লিস্ট পাবেন। এরপর সেইখানে যদি নাও পান, মোড়ে ক্লিক করলে আপনার ফোনের যে সকল অ্যাপ রয়েছে, যেসব মাধ্যমে স্ক্রিনশট শেয়ার করা যাবে, সবগুলোর লিস্ট চলে আসবে। আপনি এখান থেকে খুব দ্রুত কিন্তু আপনি আপনার ক্যাপচার করা স্ক্রিনশটটি শেয়ার করতে পারেন। আপনি যদি কোনো ওয়েবসাইট পিডিএফ করতে চান, সেটা খুব ইজিলি করতে পারেন। এজন্য ধরেন আপনি সাফারি ব্রাউজারে গিয়েছেন, এখানে একটি ওয়েবসাইট যেটা আপনি পিডিএফ আকারে কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন বা ডকুমেন্টস হিসেবে এটা পিডিএফ করে রেখে দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এখান থেকে শেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে যে অপশন রয়েছে এখানে ক্লিক করার পর এই পিডিএফ অপশনে ক্লিক করে উপর দিকে যে ডান অপশন রয়েছে সেটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন শেয়ার শিট আসছে। এখান থেকে সেভ টু ফাইলস ক্লিক করবেন। এরপর আপনি ফাইলসের কোন ফোল্ডারে আপনার সেই পিডিএফটি সেভ করতে চান তা নির্ধারণ করে দেওয়ার পর উপর দিকে ডান পাশে সেভে ক্লিক করবেন। ব্যাস, আপনার ফাইলস অ্যাপে একটি পিডিএফ সেভ হয়ে গেল। এরপর যদি আপনি ফাইলস অ্যাপে যান, তাহলে দেখতে পাবেন যে এখানে একটি পিডিএফ অলরেডি এসে পড়েছে এবং সেই পিডিএফের যতগুলো পেজ রয়েছে সে আপনি একসাথে দেখতে পাবেন এবং এখান থেকে চাইলে আপনি জুম করে সেই পিডিএফটি রিড করতে পারবেন এবং প্রয়োজনে আপনার যদি এটা শেয়ার করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনি শেয়ার করতে পারবেন। আপনি ডানে ক্লিক করে দিলে এটা ক্লোজ হয়ে যাবে। এরপর যদি আপনি এটা শেয়ার করতে চান, সেই ক্ষেত্রে এখানে প্রেস করে ধরবেন সেই পিডিএফের উপর, এরপর আপনি শেয়ার শিট পেয়ে যাবেন। এরপর চাইলে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় বলেন বা যে কোনো কন্ট্যাক্ট লিস্টের যে কারোর সাথে আপনি সেটা শেয়ার করতে পারবেন। আইফোন থেকে আমাদের প্রায় সময় বিভিন্ন ধরনের লেখা কপি পেস্ট বা কাট করতে হয়। এটা খুব ইজি আপনি করতে পারেন। জাস্ট কোনো একটি ওয়ার্ডের ওপর যদি আপনি পরপর দুইবার প্রেস করেন, তাহলে সেই ওয়ার্ডটি মার্ক হবে। শেয়ার অপশন থেকে আপনি কপি করতে বা কাট করতে বা পেস্ট এখানে ক্লিক করতে পারেন। অথবা কোনো একটি প্যারার ওপর যদি আপনি পরপর 3বার প্রেস করেন, তাহলে সেই ফুল প্যারাটি আপনার মার্ক হয়ে যাবে। এরপর আপনি সেটা কপি করতে পারেন। এবং এই ক্ষেত্রে আরও একটা বিষয় হচ্ছে, এখান থেকে যদি আপনি ফুল একটা প্যারা কপি করেন এবং অন্য একটা লেখার উপর যদি আপনি সেটা পেস্ট করতে চান, ধরেন আমি এই মুহূর্তে এই যে লেখাটা রয়েছে এটার স্থানে ওই লেখাটাকে পেস্ট করব, তাহলে এই পুরো লেখাটাকে আপনার মার্ক করতে হবে। এরপর ডিলিট না করেই যদি আপনি এখানে যে পেস্ট অপশনটা রয়েছে, পেস্টে যদি ক্লিক করে দেন, তাহলে আগের লেখাটা রিমুভ হয়ে বা ডিলিট হয়ে নতুন লেখাটা এখানে পেস্ট হয়ে যাবে। খুবই চমৎকার একটি ট্রিক্স এবং এই কাজটা আপনি খুব শর্টকাটে দ্রুত করতে পারেন। এছাড়া আপনি আরও একটি ট্রিক্স ব্যবহার করতে পারেন, এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন। মার্ক করার পর এখানে দেখেন ফরম্যাট নামে একটি অপশন রয়েছে, এখানে বোল্ড ইটালিক আন্ডারলাইন সহ আরও কয়েকটা অপশন রয়েছে। এগুলো আপনি চাইলে খুব ইজিলি ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন মাফিক। যদি আপনার কোনো ডকুমেন্টস শেয়ার করার প্রয়োজন পড়ে, আইফোন দিয়ে আমাদের টাইপ করার জন্য
প্রায় সময় দুই হাতেরই প্রয়োজন হয়, কারণ যখন আমরা ফ্রি থাকি তখন কিন্তু আমরা দুই হাত দিয়ে টাইপ করি। বাট এরকম ইমার্জেন্সি সময় হয় যখন আপনার এক হাত ব্যস্ত আর এক হাত দিয়ে আপনার ফোন ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে টাইপ করতে হলে এক হাত দিয়েই করতে হয়। এই কাজটা আপনি আরও সহজেই করতে পারেন, কারণ আইফোনের কিবোর্ডে এরকম একটি অপশন দেওয়া রয়েছে যে আপনি চাইলে লেফট বা রাইট এরকম একটি কিবোর্ড সিলেক্ট করতে পারেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিবোর্ড সিলেক্ট করার পর খুব সহজে আপনি টাইপ করতে পারেন। এক্ষেত্রে গ্লোব আইকনে ক্লিক করলেই কিন্তু আপনি এখান থেকে লেফট রাইট বা মিডিল এই ধরনের কিবোর্ড পেয়ে যাবেন। আপনার যখন যেই কিবোর্ডটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করেই কিন্তু ব্যবহার করতে পারেন। আমাদের ফোনে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসে, আর এই নোটিফিকেশনগুলো কিন্তু আমরা লক স্ক্রিনে গেলেই দেখতে পাই, এবং চাইলে কিন্তু আমরা নিচের দিকে সোয়েপ করে এগুলো হাইড করে দিতে পারি। আপনি এভাবেও জাস্ট যদি পিঞ্চ করেন তাহলে কিন্তু হাইড হয়ে যাবে। বাট আপনি যদি ডিলিট করতে চান তাহলে অনেক ইউজার রয়েছেন যে এভাবে একটা একটা করে ডিলিট করে, বাট আপনি চাইলে সবগুলো একসাথে ডিলিট করতে পারেন। এজন্য এখানে যে ক্রস বাটনটি রয়েছে এটার উপর আপনি প্রেস করে ধরবেন। এরপর এখানে দেখেন একটা অপশন চলে আসছে ক্লিয়ার অল নোটিফিকেশন। আপনি যদি এখন এই ক্লিয়ার অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেন তাহলে আপনার ফোনের যত নোটিফিকেশন রয়েছে লক স্ক্রিনে সব কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে, এবং এই কাজটা আপনি বারবার না করে খুব সহজে দ্রুতভাবে একবারে করে নিলেই আপনার সব নোটিফিকেশন ডিলিট হয়ে যাচ্ছে। আপনি যদি আপনার আইফোনের ক্যালকুলেটর ব্যবহার করেন সেই ক্ষেত্রে অনেক সময় হয় আমরা এখানে ভুল করে কোনো একটি সংখ্যা উঠিয়ে ফেলি, যা আমরা এখান থেকে মুছতে পারি না, কারণ মুছলে কিন্তু আইফোনের সিতে ক্লিক করলে সব চলে যাবে। বাট আপনি যদি এভাবে ডানে বা বামে সোয়াইপ করেন তাহলে কিন্তু সেই যে কোনো একটি সংখ্যা এইভাবে একটা একটা করে কিন্তু আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। নর্মালিভাবে আপনি ডাইরেক্ট সিতে ক্লিক করলে আপনার টোটাল যে সংখ্যাগুলো লিখেছেন আপনি সব ডিলিট হয়ে যাবে। বাট এভাবে ডানে বামে সোয়েপ করে আপনি একটা একটা করে এখান থেকে সংখ্যা ডিলিট করতে পারেন। আইফোন দিয়ে আপনি খুব সহজে যে কোনো হাতের লেখা বা যে কোনো লিফলেট বা পোস্টার থেকে খুব সহজেই কিন্তু আপনি লেখা এখান থেকে কপি পেস্ট করতে পারেন। জাস্ট যে কোনো লিফলেট ধরবেন, এরপর ডান পাশে একটি আইকন দেখতে পাবেন, এই আইকনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন সেই কাগজে যে লেখাগুলো ছিল সেগুলো কিন্তু এখানে চলে আসছে। এরপর যদি আপনি সেই লেখাগুলো কপি করতে চান তাহলে এখানে দেখেন কপি নামে একটি অপশন রয়েছে। এই কপিতে ক্লিক করে আপনি সেই লেখাগুলো যে কোনো স্থানে নিয়ে পেস্ট করতে পারেন। পেস্ট করার পর আপনি সেটা শেয়ার করতে পারেন। এছাড়া আপনি যদি নোটস অ্যাপে কোনো লেখা কাগজ থেকে কপি করতে চান তাহলে এখানে নিচের দিকে দেখবেন ডান পাশে নোটস অপশনে এখানে একটা প্লাস আইকন রয়েছে। আপনি যদি এই প্লাস আইকনে ক্লিক করেন তাহলে এখানে দেখেন ক্যামেরা অপশন রয়েছে। আপনি এই ক্যামেরা অপশনে যদি ক্লিক করে দেন তাহলে নোটস অ্যাপের নিচের দিকে দেখবেন এখানে স্ক্যান টেক্সট নামে একটি অপশন আসছে, এখানে ক্লিক করলে দিলে ক্যামেরা ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে আপনি যে কোনো লেখা স্ক্যান করতে পারবেন, সেটা কাগজের হোক পোস্টারের হোক, এবং সাথে সাথে দেখতে পাবেন সেই লেখাটা কিন্তু আপনার নোটস অ্যাপে চলে আসছে, এবং চাইলে আপনি সেটা শেয়ার করতে পারেন বা আপনার ডকুমেন্টস হিসেবে সেটা রেখে দিতে পারেন, কারণ এটা অনেক ইউজফুল একটি ট্রিক্স। এছাড়া এরকম অনেক সময় হয় হয়তো আপনি কোনো একটি কারণে যাতায়াত করেছেন বাইরের কোনো দেশে, সেখানে অন্য কোনো ভাষায় সাইনবোর্ড রয়েছে বা কোনো ট্যাক্স রয়েছে, সেটা যদি আপনি জাস্ট এভাবে আপনার ক্যামেরা দিয়ে ধরেন, এরপর সেই লেখাটাকে আপনি ডান পাশে যে আইকনে ক্লিক করার পর সেই লেখাটা এখানে চলে আসবে। এখন আপনি চাইলে এখান থেকে লেখাটা কপিও করতে পারেন, অথবা এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যে লেখাগুলো দরকার সেই লেখাগুলো আপনি এখান থেকে কপিও করতে পারেন। এভাবে জাস্ট আপনি সেই লেখাগুলো কপি করার পর আপনি যদি এই ভাষাটা না বোঝেন তাহলে দেখেন এখানে ট্রান্সলেট নামে একটি অপশন রয়েছে। এই ট্রান্সলেটে যদি আপনি ক্লিক করেন তাহলে আইফোনের ডিফল্ট একটি অ্যাপ রয়েছে ট্রান্সলেট নামে, সেই অ্যাপে চলে যাবে। সেই অ্যাপে আপনার আগে থেকে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকবে সেই ভাষায় আপনার এই লেখাটা ট্রান্সলেট হয়ে যাবে। যেই ক্ষেত্রে দেখেন আমার এটা যে চাইনিজ ভাষাটা ছিল সেটা ট্রান্সলেট হয়ে এখন ইংরেজিতে চলে আসছে। তো আপনার অ্যাপে আগে থেকে যে ভাষাটা সিলেক্ট করা থাকবে সেই ভাষায় আপনার সেই ট্রান্সলেট হয়ে যাবে, এরপর আপনি সেটা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা আইফোনের এই 10টি হিডেন ফিচার আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এছাড়া এই ভিডিওতে শেয়ার করা কোন টিপসটি আপনার কাছে ইউজফুল মনে হয়েছে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।